পারিবারিকের ভিতরে অনেক ধরনের গুনাহ। ছেলেকে এখন বিবাহ করাবো, বিবাহের কোনো নিয়ম কানুন ছেলেকে শিখাই নাই। বিবির কি কি হক স্বামী জানে না, স্বামীর কি হক বিবি জানে না। না জানা এটা একটা গুনাহ, কারণ এটা তো ইলম। এই পরিমাণে ইলম তো বিবিরও শিখা ফরজ, স্বামীরও শিখা ফরজ। তালাকের বিধান স্বামী জানে না, তালাকের বিধান স্ত্রী জানে না, যার ফলশ্রুতিতে হাজার হাজার বৈবাহিক হালাল সম্পর্ক হারাম হয়ে যাচ্ছে শুধু বিধান না জানার কারণে। করেন না নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যেই সময়ে মানুষ ঈমানকে ধারণ করা এই পরিমাণ কঠিন, যেই পরিমাণ কঠিন হলো কোন আগুনের আংরাকে কেউ হাতের তালুতে রাখে। আগুনের জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখা যেরকম কঠিন দুঃসাধ্য বিষয়, রাখা যায় না, ঠিক তেমনি ভাবে ঈমানের মতন মহাদৌলত, মহাসম্পদ, যার বিকল্প আর কোনো সম্পদ নাই, সেই ঈমান রাখা, ধারণ করা তার চাইতে বেশি কঠিন হয়ে দাঁড়াইছে বর্তমান সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে শেষ জামানায় মানুষের ঈমান রাখা এই পরিমাণ কঠিন হবে যেই পরিমাণ কঠিন মানুষের হাতের তালুতে জ্বলন্ত আংরা রাখা। জ্বলন্ত আংরা হাতের তালুতে রাখা যতটুকু সহজ, যত কঠিন, তার চাইতে বেশি কঠিন হলো মানুষ ঈমানটাকে হেফাজত করবে। এমন একটি সময় আমরা উপনীত হয়েছি যে সময়ে গুনাহের সয়লাব ব্যক্তি জীবনেও, ব্যক্তিগতভাবে মানুষ আমরা অনেকে গুনাহে লিপ্ত আছি, গুনাহের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। গুনাহের সাথে আমাদের মোহাব্বত হয়ে গেছে। গুনাহ না করলে আমাদের ভালো লাগে না, সময় কাটে না। সেটা হতে পারে মিথ্যার গুনাহ, সেই গুনাহ হতে পারে গীবতের গুনাহ, সেই গুনাহ হতে পারে পরনিন্দার গুনাহ, সেই গুনাহ হতে পারে চগলখড়ির গুনাহ, সেই গুনাহ হতে পারে ফ্রডবাজির গুনাহ, সেই গুনাহ হতে পারে অন্যকে ঠকানোর গুনাহ, সেই গুনাহ হতে পারে অন্যকে ধোঁকা দেওয়ার গুনাহ, সেই গুনাহ হতে পারে আমানতের বরখেলাফের গুনাহ, আমানতের খেয়ানতের গুনাহ, সেই গুনাহ হতে পারে ওয়াদা বরখেলাফ করে দিনের ত্রুটি বিচ্যুতি করার গুনাহ, সেই গুনাহ হতে পারে মাপে কম দেওয়ার গুনাহ, সেই গুনাহ হতে পারে জিনাহের গুনাহ, চুরির গুনাহ, হতে পারে ডাকাতির গুনাহ। ব্যক্তি জীবনে এই গুনাহগুলো আমরা সবসময় কম বেশি লালন করে থাকি। সকলে পড়ি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ব্যক্তি জীবনের গুনাহ হলো এই। আরো অনেক গুনাহ আছে, প্রকাশ্যে গুনাহ ব্যক্তি জীবনে করতেছে মানুষ। প্রকাশ্যে গুনাহ, প্রকাশ্যে সে নামাজ ছেড়ে দিচ্ছে, প্রকাশ্যে সে ধূমপান করে করে মানুষকে কষ্ট দিচ্ছে, প্রকাশ্যে সে মানুষের গায়ে হাত তুলে তুলে কষ্ট দিচ্ছে, চাঁদাবাজি করে করে কষ্ট দিচ্ছে। এরকম অজস্র গুনাহ আছে। আমরা হয়তো কেউ একাই এতগুলো গুনাহ করি না, কিন্তু কোনো না কোনো গুনাহের সাথে আমি লিপ্ত। আল্লাহ পাক এই যে গুনাহগুলোর কথা বললাম, এই গুনাহ সহ এর বাইরে আরো যত গুনাহ আছে ব্যক্তি জীবন থেকে, এই গুনাহ থেকে আমাদের জীবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার তৌফিক দান করেন, বলি আমিন। তো পারিবারিক ভাবে আমরা গুনাহ করি। পারিবারিক ভাবে গুনাহ কি? পারিবারিক ভাবে গুনাহ হলো পরিবারকে দিন শিক্ষা না দেওয়া, এটা পারিবারিক গুনাহ।
সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়া পারিবারিক গুনাহ, বিবিকে দিন না শিক্ষা দেওয়া পারিবারিক গুনাহ। পারিবারিকের ভিতরে অনেক ধরনের গুনাহ। ছেলেকে এখন বিবাহ করাবো, বিবাহের কোনো নিয়ম কানুন ছেলেকে শিখাই নাই। বিবির কি কি হক স্বামী জানে না, স্বামীর কি হক বিবি জানে না। এই যে জানা না, না জানা, এটা একটা গুনাহ, কারণ এটা তো ইলম। এই পরিমাণে ইলম তো বিবিরও শিখা ফরজ, স্বামীরও শিখা ফরজ। তালাকের বিধান স্বামী জানে না, তালাকের বিধান স্ত্রী জানে না, যার ফলশ্রুতিতে হাজার হাজার বৈবাহিক হালাল সম্পর্ক হারাম হয়ে যাচ্ছে শুধু বিধান না জানার কারণে। করেন না নাউযুবিল্লাহ। এবং এটাকে আমরা কোনো গুনাহই মনে করি না। গুনাহকে গুনাহ মনে করে করলে সে ফাসেক হয় বা সে কবিরা গুনার বা গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়, সে গুনাহগার। আর গুনাহকে গুনাহ না মনে করে করা অথবা গুনাহকে হালাল মনে করে করলে সে বেঈমান হয়ে যায়, সে আর মুসলিম থাকে না, মুমিন থাকে না। যেমন ধরেন খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়ি আমরা, এটা সুন্নাহ, ঠিক কিনা বলেন? এখন এই বৈধ জিনিসটাকে আপনি যদি মদ খাওয়ার আগে পড়েন, ইত্রামি ফাইজলামি করে টিটকারি করে, যে আল্লাহ রাসূল কইছে খাওয়া এবং পান করার শুরুতে বিসমিল্লাহ পড়ে খাইতে, তো মদ খাইতেছি বিসমিল্লাহ বলে তিরস্কার করলো কিনা বলেন? পান করার শুরুতে বিসমিল্লাহ বলবেন, মদ খাওয়ার আগে। কেউ যদি এটাকে বৈধ মনে করে খায়, টিটকারি করে খায়, সাথে সাথে ইমান নাই, ইমান শেষ। পারিবারিক ভাবে এই শিক্ষাগুলো সন্তানদেরকে দেওয়ার দরকার আছে কিনা? বিবিকে আমরা শিখাই না বা সময় পাই না। যেই জিনিস ক্ষণস্থায়ী, যেই জিনিসের কোনো গ্যারান্টি নাই, ওই জিনিস অর্জনের জন্য আমাদের সময় হয়। আর যেই জিনিস চিরস্থায়ী, তার কোনো ধ্বংস নাই, তার জন্য আমাদের সময় নেই। তেমন একটা থিওরিতে আমরা চলতেছি, তেমন একটা মেসেজ আমরা লালন করে আমরা দুনিয়াতে এটা ইস্টাবলিশ করে ফেলছি। খেয়াল করেন, দুনিয়ার উন্নতির পিছনে আমাদের যে সময় আমরা ব্যয় করি, যে শ্রম আমরা দেই, হুবহু শ্রমটা যদি আমরা আখিরাতের জন্য দিতাম, তাহলে আমরা নিঃসন্দেহে আল্লাহর ওলিদের খাতায় আমাদের নাম উঠে যেত। দুনিয়ার উন্নতির পিছনে আমরা যে পরিমাণ সময় দেই, তার 10% সময় যদি আমরা আখিরাতের পিছনে দিতাম, তবু আল্লাহ তাআলার নেককারদের খাতায় আমাদের নাম উঠে যেত, বদকারদের খাতায় আমাদের নাম থাকতো না। সামাজিক ভাবে গুনাহ আছে, সামাজিক ভাবে বহু ধরনের গুনাহ আছে। সামাজিক ভাবে যেরকম ধরেন, আমরা যদি আমাদের সমাজে কেউ পোশাক না পরে চলাফেরা করে, মনে করেন একজন ভদ্রলোক, সে চলাফেরা করে, সে পোশাক পরে না, মানে একেবারে বিবস্ত্র অবস্থায় সে চলাফেরা করে, বলেন আপনারা কেউ তার সাথে আত্মীয় করবেন? যত পয়সার মালিক হোক, তার মেয়েকে আপনারা আপনাদের সন্তানের জন্য নিবেন? আওয়াজ দিয়ে বলতে হবে। এটা তো দ্বীনি শিক্ষা। অনেক বড় শিক্ষিত, জান্নাতওয়ালা, অনেক বড় পয়সাওয়ালা, কিন্তু সে ঘর থেকে বের হয় বিবস্ত্র অবস্থায়, তার গায়ে উপরে নিচে কোনো কাপড় নেই। তার সাথে কেউ বন্ধুত্ব পাবেন আপনারা? কোনো আত্মীয়তা সম্পর্ক করবেন না, কারণ সমাজে পোশাক পরিধান করে চলাফেরা করা এটা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। এই জন্য এই সমাজে কেউ যদি বিবস্ত্র অবস্থায় চলাফেরা করে, তাকে মানুষ বয়কট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নামাজ পড়ে না, প্রতিনিয়ত নামাজকে জবাই করে দিতেছে, ওই তাদেরকে তো আমরা বয়কট করতে পারলাম না। যারা সুদ খায়, তাদেরকে তো আমরা বয়কট করতে পারলাম না।
বড় বড় দিনী প্রতিষ্ঠানের বড় বড় মস্তদে সুদখোরদের আসন করে আমরা রাখি, তাকে আমরা অভ্যর্থনা দিয়ে দিয়ে এই সুদখোর গুলাকে আমরা মাথার তাজ বানায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? এগুলো সামাজিক গুনাহ। আপনার প্রতিষ্ঠান চলে না, পয়সার দরকার, তাই বলে কি সুদখোরের পয়সা আপনার নিতে হবে? এই সুদখোরকেই আপনাকে নির্বাচন করতে হবে। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের সভাপতি, ম্যাক্সিমাম মাদ্রাসা মসজিদের সভাপতিগুলো সব হারামখোর আর সুদখোর। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমরা নির্বাচন করি? জাতির টাকা, দেশের টাকা, দশের টাকা চুরি করে যারা বড় হয়, ওই চুরির টাকাগুলো আমরা আত্মসাৎ করার জন্য একটা লেভেল বানায় তাদেরকে সভাপতি সেক্রেটারি বানায় আমরা মাদ্রাসা মসজিদের উন্নতি করি। এই উন্নতি আসলে উন্নতি না, এটা অবনতি। দেশের জন্য অবনতি, জাতির জন্য অবনতি, আখিরাতের জন্য অবনতি। কথা বলেন ঠিক কিনা? সামাজিক অপরাধ এগুলা। ঘুষখোর গুলোকে আমরা বিয়ের কার্ডটা সবার আগে তার কাছে পাঠান। বড় গাড়ি যে বেশি হাঁকাইতে পারে আর পেটটা বড় যার, নেভার মাইন্ড। যারা হারাম খেয়ে খেয়ে নিজের চর্বিগুলোকে বাড়াইছে আমরা জানি, কিন্তু সেই মানুষগুলো কি আমরা বড় বড় প্রতিষ্ঠানে দাওয়াত দিয়া আমরা প্রধান অতিথির আসনে আসীন করাই? কি বুঝাতে চাইতেছি আমরা? যে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান, রসুলের সুন্নত আর রসুলের সৌন্দর্য এগুলা মাটির সাথে মিশিয়ে দিলাম, শয়তানের আদর্শকে লালন করলাম, তাই তো আমরা সাক্ষ্য দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যেটা কোনোভাবেই উচিত না, সামাজিক গুনাহ। ছেলে মেয়েকে বিবাহ করাচ্ছি, বিবাহ করে দিয়েছি মসজিদে, আল্লাহর নাম দিয়ে শুরু করতেছি, আর এটা শেষ হয় শয়তানের কাজ দিয়ে। রহমানের দরবারে আসলাম রহমত নেওয়ার জন্য, কাজ হলো রহমানি, দয়ালু মেহেরবানের কাজ। এই পবিত্র কাজটাকে আমরা শেষ করি কারে? শয়তানি দিয়া, মানে শয়তানের কাজ দিয়ে শেষ করি। রহমানের কাজ দিয়ে শুরু করলাম, শয়তানের কাজ দিয়ে শেষ করলাম। নাউজুবিল্লাহ। বলেন এমন বিবাহ আমাদের সমাজে হয় না? হয় না? আর বলি হুজুর কি আর করব, বাচ্চারা একটু চায় গায়ে হলুদ দিতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমার ইসলাম কি এতই অবহেলিত হয়ে গেল? এতই অসম্পূর্ণ তোমার দ্বীন, এতই অসম্পূর্ণ তোমার কোরআন এবং তোমার হাদিস, এতই অসম্পূর্ণ তোমার আল্লাহ এবং তোমার রসুল, যার দিন থেকে তোমার ছেলে মেয়ের বিবাহটাকে সৌন্দর্যমণ্ডিত করে দিতে পারো না? তোমাকে হিন্দুদের পরিবেশ থেকে, ভারতের পরিবেশ থেকে তোমার কালচার ধার করে এনে তোমার ছেলে সন্তানের বিবাহকে সৌন্দর্য করতে হবে? তোমাদের দিন কি এতই অবহেলিত? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, পৃথিবী জুড়ে যত নিয়ামত আমার রয়েছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম, যে দিন আমি তোমাদেরকে দান করলাম তার উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আজকের পর থেকে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো দিন নাই। কথা বলেন ঠিক কিনা? দিন ছাড়া আজকের পর থেকে পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। ধর্ম একটা, সেটার নাম কি বলেন? আওয়াজ করে বলতে হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, দুনিয়ার কোন মানুষ যদি ইসলামকে ব্যতি রেখে, দ্বীন ইসলামকে পিছনে রেখে অন্য কোন ধর্মের অনুসারী হয়ে আমি আল্লাহ, আল্লাহর রাসূলের কোন নৈকট্য সে অর্জন করতে চায়, সে যেন মনে রাখে যে ইসলাম ব্যতীত আমি আল্লাহর নৈকট্য অর্জন করা কারো কাছে কোনোভাবেই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? ফালাই ইউকবাল মিন, যে যত পুণ্যের কাজ করুক, রোড ঘাট, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আরো সব যা আছে, ধর্মীয় কাজ, সামাজিক কাজ, মানবিক কাজ, যত কল্যাণকর কাজ দিতে পারে, ইসলামকে পিছনে রেখে কেউ যদি কোনো কল্যাণকর কাজ করে
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন, ফালা ইউকবাল মিন, এক পয়সার মূল্যায়ন তাকে করা হবে না। সামাজিক অপরাধে আমরা নিমজ্জিত, বিচার আচার হয়, একটা বিচারও রাসূলের তরিকা অনুযায়ী হয় না। অনেক বিচারও তো আমি গেছি, ছোট মানুষ, ছোট হিসেবেও যাই, এমনিতেও বসি, বিচার করে, বিচারের কোনো আগামাতা নাই। এটা শুরু কি শেষ কি, একটা বিচারের কি কি মানদণ্ড থাকতে হয়, কিসের উপর ভিত্তি করে বিচার করতে হয়, কোনো খোঁজ খবর নাই। আলোচনা চলতেছে ডান দিক থেকে বাম দিক থেকে, শুরু থেকে শেষ থেকে, কোনো খবর নাই, বিচার করে। এরপর আপনি যে বিচারটা করলেন, ওই বিচারটা যদি কোরআন হাদিস অনুযায়ী সঠিক না হয়, আপনি বুঝেন আপনার কি হবে। এর ভয়াবহ পরিণতি কি আপনি জানেন? সঠিক বিচার হলো তো সুসংবাদ আছে। কি সুসংবাদ? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি সঠিক বিচার করে, ইনসাফের বিচার করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফের কারণে আরশে আজিমে তাকে ছায়া দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। বিচারটা যদি উল্টাপাল্টা হয় তখন কি হবে? লটকায়া জাহান্নামে ফেলবে। বিচার করে আমি তো ক্রেডিট নিয়ে নিলাম, বিচার করছি, দোষে আমারে মানে, আল্লাহ মানছে কিনা এটা কখনো খেয়াল করছেন? কখনো জিজ্ঞেস করছেন যদি একটা বিচার আমাকে ডাকছে, শরীয়তের বিধান অনুযায়ী বিচারটা কেমন হওয়া দরকার, আপনি আমার পাশে থাকবেন, কোরআন হাদিস অনুযায়ী বিচারটা হবে। এখন আপনি বলবেন, হুজুর কোরআন হাদিস অনুযায়ী তো চুরি করছে, হাত কেটে দেওয়া দরকার। এখন এই হাত কাটবো কে? হাত কাটা ছাড়া কোনো বিচার নাই? কথা বলুন না কেন, আছে না? ওইটাই করবে। রাষ্ট্রীয়ভাবে যেটা নিষেধ, রাষ্ট্র যেটাকে বাধা দিছে, ওটার খেসারত রাষ্ট্র আল্লাহর লোকে বুঝবে, ওটা তো আমার দায়িত্ব না। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম বাদশাহ যখন মক্কা ধ্বংস করতে গেছে, তখন হুজুরের যে দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, উনি গেলেন। তো আব্রাহাম বাদশাহ সেই সময় সুপার পাওয়ার ছিল। আব্রাহাম বাদশাহ আসার পরে পুরা মক্কা খালি, কেউ তার সামনে যায় না, কারণ বড় সন্ত্রাস, ইন্ডিয়ার মতন হারামের চরম। কথা কি বুঝতে পারছেন? তার মক্কার সাধারণ মানুষ সব গেছে গা। আব্দুল মুত্তালিব হাঁটি হাঁটি পা পা করে আব্রাহার বাদশার সামনে এসে হাজির। আব্রাহার বাদশা বলল, কি ব্যাপার নেতা, কি খবর? খবর যেটা হওয়ার হবে। তুমি আসছো কেন? আমি আসছি, আমার যে উটগুলো তুমি নিয়ে গেছো, ওই আমার উটগুলো তুমি ফেরত দাও। বাদশা বলল, সি 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 আব্দুল মুত্তালিব, তুমি এত বড় একজন লিডার, কোথায় তুমি তোমার মসজিদ বাঁচাইবা? মানে উনি আসলে মসজিদের সভাপতি। কে? আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ সভাপতি ছিল সে। তো বলতেছে, আমি মনে করছি তুমি তোমার মসজিদ বাঁচানোর জন্য আমাকে দরখাস্ত করবা, কাকুতি মিনতি করবা, সেই জন্য আসছো। তুমি যে উট নেওয়ার জন্য আসছো, এটা তো আমি চিন্তাও করতে পারিনি। ঠিক আছে, তোমার উট নিয়ে যাবে, তুমি উট নাও। তো বলল আব্রাহা, উটের মালিক আমি, আমার উট আমাকে দাও। আর কাবার মালিক স্বয়ং আল্লাহ। আমি আইছি আমার উট বাঁচাইতে, কাবার মালিক কাবারে কেমনে বাঁচাইব কাবার মালিক জানে। সুবহানাল্লাহ বলে। কথাটা কেমন বলছে? এরপরে বলেন তো, কাবার মালিক কি কাবাকে বাঁচাতে পারছে কিনা? এমন মাইক দিছে, আব্রাহার গোষ্ঠী শুদ্ধা সারা জিন্দেগি মনে রাখবে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? আব্রাহা যদি সেই দিন আব্দুল মুত্তালিবের সাথে ভালো ব্যবহার করতো, আল্লাহর ঘরের সাথে ভালো ব্যবহার করতো, যদি কাবা শরীফ ধ্বংস করতে না আসতো, তাহলে আব্রাহার উপরে এত বড় নির্যাতন, এত বড় শাস্তি আল্লাহ তাআলা কখনই পাঠাইতেন। কারণ আল্লাহর একটা নিজাম আছে। আল্লাহর নিজাম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন তুহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করো। করেন না সুবহানাল্লাহ? আব্রাহা যদি মনে করত বাইতুল্লাহ মুসলমানদের ঘর, এটার উপরে আক্রমণ করা অনুচিত, কেউ যদি আমার ঘরে আক্রমণ করে আমি যেরকম কষ্ট পাই তেমনি ভাবে আমি যদি কারো ঘরে আক্রমণ করি তারাও কষ্ট পাবে, এই জন্য এটা মনে করে সে যদি আক্রমণ না করতো, বলেন সে কি কষ্টে নিপতিত হতো? আন তুহিব্বা লিন-নাস, মানুষের জন্য তাই পছন্দ করো, মা তুহিব্বু লিনাফসিক, তোমার জন্য তুমি যা পছন্দ করো। বলতেছিলাম ব্যক্তিগত গুণ আমাদের, পারিবারিক গুণ আমাদের, সামাজিক গুণও আমরা আমাদের হাত পায়ের দ্বারা আমরা সংগঠিত করতেছি। রাষ্ট্রীয়ভাবে আমরা অনেক গুণা সংগঠিত করি, প্রতিষ্ঠিত করি। আন্তর্জাতিক ভাবেও আমরা বহু গুণায় লিপ্ত আছি, নিমজ্জিত আছি। ব্যক্তিগত গুণা করলে ব্যক্তিগত ভাবে সে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। পারিবারিক ভাবে গুণা করলে পারিবারিক ভাবেই তওবা করতে হয়, এটা আল্লাহ মাফ করবে। সামাজিক ভাবে কোনো গুণা প্রতিষ্ঠিত হয়ে গেলে সামাজিক ভাবে ওই গুণা প্রতিহত করে সামাজিক ভাবে যদি তওবা করে আল্লাহ তাআলা সেই গুণা মাফ করে। গুণা সামাজিক আর তওবা পারিবারিক, গুণা পারিবারিক তওবা ব্যক্তিগত, তাইলে মাফ হবে না। রাষ্ট্রীয় কোনো গুণা রাষ্ট্রীয় ভাবে যদি পরিচালিত হয়, রাষ্ট্রীয় ভাবে সে যদি তার বুঝ আসে যে না এটা তো গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে মাপ চাই, তাহলে মাপ হবে। রাষ্ট্রীয় ভাবে মাপ চাইতে হবে। রাষ্ট্রীয় ভাবে কিভাবে মাপ চাবে ওটা বড় বড় ওলামায়ে কেরাম বলবে। আন্তর্জাতিক ভাবে যদি কোনো গুনাহ হয়, গুনাহ মানে কি? আল্লাহর বিধানের বাইরে যে কাজ, এটাই গুনাহ, এটাই অপরাধ। কেউ স্বীকার করুক চাই না করুক, আল্লাহ যা বলছেন তার বাইরে অবস্থান নেওয়া এটা অপরাধ। বলেন এটা কি? ব্যক্তিগতভাবে যদি কেউ অবস্থান করে ব্যক্তিগত অপরাধ, পারিবারিক ভাবে যদি কেউ অবস্থান করে পারিবারিক অপরাধ, সামাজিক ভাবে কেউ যদি অবস্থান করে সামাজিক অপরাধ, রাষ্ট্রীয় ভাবে কেউ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করে রাষ্ট্রীয় অপরাধ, আন্তর্জাতিক ভাবে কেউ যদি আল্লাহর বিধানের বিপরীত অবস্থান করে এটা আন্তর্জাতিক অপরাধ। অপরাধ যেই মানের তওবা সেই মানের হতে হয়, যদি না হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব নাযিল করে। আযাব আজকে দেখেন আন্তর্জাতিক ভাবেও মুসলিমরা গুনাহে নিমজ্জিত। এই যে আরবরা যে কাজ এখন করতেছে আপনারা দেখছেন, তাদের কোন দরকার ছিল কাবা শরীফের আদলে গানের স্টেজ বানানো? আওয়াজ দিয়ে বলতে হবে, দরকার ছিল? আপনারা তো তাদেরকে মুসলিম বলবেন, ঠিক না? এটা যারা আয়োজন করছে একজন মুসলিম না, মুসলিমের খাতা থেকে তাদের নাম কাটা। আল্লাহ তাআলা আরশের রেজিস্ট্রি যে খাতা ছিল ওই খাতার থেকে তাদের নাম কেটে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এটা তো মুখে দাবি করার জিনিস না। ঈমান তিন জিনিসের নাম। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে আমি মুসলিম, আমি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, যে যে সত্য সব মানি। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। মুখে বললাম অন্তরে বিশ্বাস নাই, আপনি ঈমানদার না, আপনি বেঈমান। বলেন কি? ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান, মুখেও স্বীকার করলাম অন্তরেও বিশ্বাস করলাম। তৃতীয় নাম্বার কাজ হলো আমল বিল আরকান, খালি মুখে বলছেন অন্তরে মানছেন কিন্তু কাজ করবে নাই। মুখে বলেন আমি আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি, আর অন্তরে আছে কিনা সেটা তো আমরা জানি না। জানি? ওটা জানা যাবে কিভাবে? আমলের মাধ্যমে। আপনি স্বীকার করছেন আল্লাহ আল্লাহ রাসূল মানি, অন্তরে আছে কিনা তা জানি না, কিন্তু আমল হলো সব শয়তানি। কিভাবে বুঝবো আপনি রহমানের দলের মানুষ? কথা বলেন ঠিক কিনা? আপনি মুখে বলেন আমি আল্লাহর বিধিবিধানকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু কাজ যা আছে সব শয়তানের কাজ। যেমন আজকের আরবরা প্রকাশ করতেছে, আরবরা তো সব খারাপ না। সব কি খারাপ? যারা করছে তারা। আর এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন
ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। আরবরা ধ্বংস হয়ে গেছে, আরবরা ধ্বংস হয়ে গেছে, আরবরা ধ্বংস হয়ে গেছে। মানে আল্লাহ রসুল একবার ঘুমাইছিলেন, ঘুমের থেকে হঠাৎ করে আল্লাহ রসুল জাগ্রত হয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াইলুল লিল আরব মিন শাররি কদ ইকতারাব। তারা মন্দ কাজের অতি নিকটবর্তী হয়ে গেছে। বলছে কিন্তু 1400 বছর আগে। সেই কথা এখন কিভাবে সূর্যের ন্যায় দিবালোকের মধ্যে সূর্যের ন্যায় স্পষ্ট হচ্ছে। এই গুনাহ যদি চলমান থাকে, ধ্বংস আসতে বেশি দিন লাগবে না, ধ্বংস এসে যাবে। আপনারা বলবেন যে হুজুর ধ্বংস আসে না কেন? ধ্বংস আসে না আল্লাহর রহমতের কারণে। রহমত কি জিনিস? রহমত হলো, উদাহরণ দেওয়া লাগে একটা। রহমত হলো, পোলা অপরাধ করছে, পোলা কি করছে? অপরাধ করছে। এমন অপরাধ এখন বাপের হাতে মার খেতে দিবে। বাপে খুঁজতেছে, কালু কই গেছে, খুঁজতে খুঁজতে দেখছে অমুক জায়গায় দাঁড়ায় আছে। ছেলেও দেখে বলছে বাবা আমাকে দেখে বলছে। ছেলে মনে করছে বাবা আসবে উত্তর দিক থেকে, তো সে দৌড় দিচ্ছে দক্ষিণে। আর বাবা আগের থেকে জানে আমি উত্তর দিকে দৌড় দিয়া চুটকি দিয়ে আবার আমি দক্ষিণ দিকে যাবো, যাতে করে পোলা এসে আমার সামনে পড়ে। তো ঠিকই যখন দক্ষিণ দিকে দৌড় দিছে, পোলা পর্দার ওই পারে দেখে যে বাপে দাঁড়া দিচ্ছে। এখন জিব্রায় কামড় দিয়া যে আমি তো মরছি, শেষ। বাপে পোলার হাত ধরা আর গাছের ডালা একটা ভেঙে নিয়ে গেছে ঘরের ভিতরে, এখন মারবে। যেই মাত্র হাত উঠাইছে লাঠি, আর তো সে বলতেছে আমারে মেরে ফেললো, বাবা আমাকে মেরে ফেললো। তো এই আওয়াজটা শুনছে কে? ঘরে মায় শুনছে না? মায় দৌড় দেয় এসে বাবার লাঠির সামনে, আর পোলার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে আপনি পোলারে মাইরেন না, আর কোনোদিন সে দুষ্টুমি করবে না। বলে না? বলে না? আল্লাহর দোহাই লাগে আপনি আমার সন্তানটা মাইরেন না, সে আর দুষ্টামি। মায় কিন্তু ভালো মতনই জানে একটু পরে আবার করব। কথা বলেন ঠিক কিনা? মা জানা না এটা, একই অপরাধ একটু পরে সে আবার করবে, তবুও দাঁড়ায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যারা আমি আল্লাহর কাছে অভিশাপ চাচ্ছ, আযাব গজব কামনা করতেছো, তোমরা যখন গুনাহের কাজে নিজেদেরকে ডুবায় রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নির্ধারণ করা আছে। এই গুনাহ যখন বান্দা বান্দির পক্ষ থেকে সংগঠিত হয়ে যাবে, আমার ওয়াদার অগ্রিম দেওয়া আছে, সাথে সাথে গিয়ে তাকে তুমি গ্রাস করে নিবে। মুসলমান ভাইরা আমার, এই গজব যখন মানুষের কুকর্মের কারণে মানুষের দিকে ধেয়ে আসে, এখনই তার মাথার মধ্যে এই গজবটা পড়বে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নির্দেশ রয়েছে রহমতের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না রাহমাতি সাবাকাত গযবি, আমার রহমত গজবের আগে 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 চলে। সুবহানাল্লাহ। যেই মাত্র গজব বান্দাকে ধরে ফেলবে, ঠিক সেই সময় রহমত এবং বান্দার গজবের মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়ায় যায়, আর বলে বান্দাকে তুমি ধ্বংস করে দিও না, তোমার কাছে আমি সময় নিতেছি। একদিন না একদিন বান্দা আল্লাহর এই বান্দা বান্দি তার এই অপরাধ থেকে ফিরে এসে কোন না কোন দিন আল্লাহর সন্তুষ্টির কাজ করে নিবে। সুবহানাল্লাহ। বলেন তো ভাইরা আমার, এক সময় একটা মানুষ সব সময় মদ খেয়ে টাল হয়ে পড়ে থাকতো, বলেন তো কোন এক সময় সে ভালো হয় কিনা? বহু মদখোর এমন রয়েছে যারা পরবর্তীকালে অনেক ভালো মানুষ হয়ে গেছে, বলেন ঠিক কিনা? অনেক বিড়িখোর, গাঁজাখোর,
হিরণখোর সহ আরো যত নেশা পানি সে সেবন করত, একটা সময় আসে সে বুঝে যে না, পাপের রাজ্যে পাপের জগতে দীর্ঘ সময়টা আমি খরচ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। আজকের পর থেকে তওবা করলাম, আর কোনোদিন আমি অন্যায় কাজে আর জড়িত হব না। আজকের পর থেকে তওবা করলাম, আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালিত করব। সুবহানাল্লাহ। বলেন এমন হয় না? হয় না? বলেন তো ভাইরা আমার, যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই গজব এসে মানুষকে গ্রাস করে ফেলে এবং ধ্বংস করে দিত, বলেন সে পরবর্তী সময়ে তওবা করার সুযোগ হইতো? সে কি আর ভালো হইতে পারতো? সে কি ভালো নামাজি হইতে পারতো? পারতো না। ঠিক এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সময় দেয়, ঢিল দেয়, দিয়ে দিয়ে মানুষকে সুযোগ দেয় যে একদিন না একদিন বান্দা বান্দি আমার অনুগত হবে, অপরাধগুলো ছেড়ে দিয়ে আমার রহমতের দরিয়ায় ডুব দিয়ে সে ভালো কাজগুলো করবে, আল্লাহর দয়ার তৈরি জান্নাতের মেহমান হওয়ার যোগ্যতা সে অর্জন করে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ গজব দেন না। আমরা অনেকে মনে করি আল্লাহর ক্ষমতা নাই, আমরা এটা মনে করি। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আসমান থেকে জমিনের ভিতরে যত ধরনের বালা মুসিবত আসে, সমস্ত বালা মুসিবত হলো তোমাদের হাত পায়ের কামাই। অজস্র অগণিত গুনাহের কারণে যেই পরিমাণ আযাব গজব তোমাদের জন্য নির্ধারিত হয়ে থাকে, ওই পরিমাণ আযাব গজব আমি আল্লাহ তোমাদেরকে দেই না। ওয়া ইয়াফু আন কাসীর। 100% আযাব যখন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 99% আযাব মাফ করে দিয়ে শুধুমাত্র একটা আযাব তোমাদেরকে পাঠায়, তাও আবার সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত ধরনের আযাব গজব আসে, সব মানুষের হাত পায়ের কামাই। অসংখ্য অগণিত আযাব আমার পক্ষ থেকে যখন রেডি হয়ে যায় তোমাদের অপকর্মের কারণে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দিকে তাকিয়ে অজস্র আযাব গুলোকে তোমাদের থেকে মওকুফ করে দেই, কিছু আযাব পাঠায়। কেন? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আযাবকে তোমাদের একটু আস্বাদন করা, এই জন্য যাতে করে তোমরা আবার পুনরায় আমার কাছে ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়ালু। এই জন্য গুনাহ কমাই দিতে হবে। যদি গুনাহ না কমাই, আযাব আসবে, আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সিদ্ধান্ত নেই, কোন আযাব প্রেরণ করার জন্য কোন সিদ্ধান্ত যদি আমি আল্লাহর পক্ষ থেকে নেওয়া হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নাই সে আযাবকে মোকাবেলা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কোন সাহায্যকারী আল্লাহর মোকাবেলা তোমরা কাউকে পাবে না, কোন সাহায্যকারী পাবা না, কোন বন্ধু তোমরা পাবা না। এজন্য আমাদের উচিত নিজের জন্য যেটাকে ভালোবাসবো, অন্যের জন্য কি? আপনারা বলবেন যে হুজুর আযাব গজব খালি মুমিন মুসলমানের জন্য, কাফের মুশরিকের জন্য নাই? অপরাধ মুমিন করুক আর মুশরিক করুক, মুসলিম করুক আর হিন্দু করুক, বাংলাদেশ করুক আর ইন্ডিয়া করুক, যেই করুক, আল্লাহর সীমানার বাইরে অবাধ্যতা যাই করবে,
আল্লাহর বিধিবিধান যেই লঙ্ঘন করবে, সেই ইমানদার হোক আর বেঈমানদার হোক, যেই হোক, শাস্তি সবার জন্য অবধারিত। কথা বলেন ঠিক কি না? যে অপরাধ করুক, রাষ্ট্রীয়ভাবে অপরাধ করলে রাষ্ট্রীয়ভাবে খেসারত পেতে হবে, কোনো ছাড় হওয়ার কোনো সুযোগ নেই, ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব বলেন, আন তুহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার জন্য যা ভালোবাসো মানুষের জন্য তাই ভালোবাসো, যদি না বাসো তাহলে তোমার খবর আছে। ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক, নিজের জন্য যেটা অপছন্দ করো অন্যের জন্য সেটা অপছন্দ করো। তুমি নিজে ভালো থাকতে চাও, নিজে ভালো খেতে চাও, নিজে ভালো শান্তিতে থাকতে চাও, তাহলে অন্যকে ভালো রাখার ব্যবস্থা করো, অন্যকে ভালো খাওয়ার ব্যবস্থা করো, অন্যকে ভালো শান্তির ব্যবস্থা করো। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।